আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর আম আমরা এর আগে 1, 2, 3, 4 করেছি। আজকে 5 নাম্বার ম্যাথ করব। এখানে 5 নাম্বার ম্যাথ বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তো আমরা কি জানি ক্ষুদ্রতম সংখ্যা কি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? ক্ষুদ্রতম সংখ্যা আছে কি? আমরা প্রথমে 1 দিব, দিয়ে 4টা শূন্য দিব। এটা আছে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর যদি বৃহত্তম বলতো তাহলে কি হতো? 9 দিয়ে 5টা 9 হতো। বৃহত্তম হলে 5টা 9 হতো। তাহলে যেহেতু আমাদের ম্যাথটা করতে হবে, আমরা ভাষাটা প্রথমে সাজাবো। যে আমরা জানি, লিখব প্রথমে আমরা জানি কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1, 2, 3, 4, 5। এইটা হচ্ছে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আসলে এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা কি 3 দ্বারা বিভাজ্য? ভাগ করা যায়? 3 দ্বারা কি কিন্তু ভাগ করা যায় না। এখানে যোগ করবো আমরা, যোগফল যা যোগফলগুলো আছে কত, যোগ করে পাই, দেখি তো আমরা যোগ করি 1, এখানে কিন্তু যোগ করলে কত হয়? একই হয়, কারণ শূন্যর সাথে কোনো দাম নেই, তাহলে 1 হবে। এটা কি আসলে 3 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। তো এটা কি হবে? 9 দ্বারা কি করা যাবে? নিচে 9 দ্বারা, 3 দ্বারা কি? এটা বিভাজ্য না, 3 দ্বারা এটা বিভাজ্য না। এখন তাহলে আমরা কি করবো? তাহলে এখানে আমাদের কি করতে হবে? তাহলে অঙ্কগুলোর যোগফল, এখন আমরা এটা ভাষায় লিখবো যে অঙ্কগুলোর যোগফল যদি আমরা কি করি, অঙ্কগুলোর যোগফল কত? 3। আমাদের বিভাজ্য করতে হবে কার দ্বারা? 3 দ্বারা। তাহলে কি করবো আমরা? যোগফল 3 দ্বারা কি করব? যোগফল 3 থেকে বিয়োগ করে দেবো। তাহলে কত হবে? 2 হবে। তাহলে আমাদের কি করতে হবে? 2 বৃদ্ধি করতে হবে, তাহলে কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। আমাদের 2 বৃদ্ধি করতে হবে, তাহলে আমাদের 3 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। আমরা যদি 2 হবে, তাহলে 2 যদি আমরা ইয়ে করি, তাহলে কি এটা 3 দ্বারা বিভাজ্য হবে। 2 যা বৃদ্ধি করলে কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। অতএব নির্ণয় সংখ্যাটি কি হবে? অতএব নির্ণয় সংখ্যাটি হবে কত? আমাদের কয় অঙ্ক? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে না, তাহলে সংখ্যাটা হবে কত? 1, 2, 3, 4। এখন আমরা বৃদ্ধি করতে হবে কত? 2। আমাদের 3 দ্বারা বিভাজ্য করে যোগফল যেটা বাইরেছে সেটার সাথে আমরা কি বিভাজ্য সংখ্যা দ্বারা কি করছি? বিয়োগ করছি। যেটা বাইরে হবে সেটা দ্বারা আমাদের বৃদ্ধি করতে হবে। তাহলে কি কত কত হচ্ছে? 2। আমি দিই, এটা বোঝা যায় না? এই যে 2। তো নির্ণয়ের সংখ্যাটি যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা 2। এখন এটা দিয়ে কিন্তু আমরা যদি ভাগ দিই তাহলে কিন্তু ভাগ করা যায়। এটাই।